नमस्कार बंधुरा आमी टुम्पा और आमार टुम्पा मुखार्जी चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज के निये चले एसेछि माछेर डिमेर दुर्दान्त एकटा रेसिपि निये। तार जोन्नो एई जे एखाने निये नियेछि टाटका एकदम माछेर डिम और तार संगे निये नियेछि एखाने आमी दुटो आलू। एई आलू दिये माछेर डिम दिये आजके दुर्दान्त एकटा माछेर डिमेर रेसिपि बानाबो। तार आगे चलुन सबकिछु केटे माछेर डिमटा भालो करे धुये निये आसछि। এই যে কেটে নিয়ে চলে এসেছি, মাছের ডিমটাও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, সেই দুটো আলুকে কেটে নিয়েছি। আর এখানে আর যা যা লাগবে আমার মাছের ডিমটা রান্না করার জন্য সেগুলোও কেটে নিয়েছি। টমেটো দুরকমভাবে পেঁয়াজ কেটেছি আর এখানে আদা রসুন কেটে নিয়েছি। এখানে যে পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কেটেছিলাম সেগুলো মাছের ডিমের মধ্যে আমি এখন নিয়ে নিলাম। মাছের ডিমের অনেক ধরনেরই রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন। আজকে আমি যেভাবে মাছের ডিমের রেসিপিটা বানাচ্ছি সেভাবে যদি বানিয়ে খান এটা দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু প্রয়োজন হবে না। তো মাছের ডিমের মধ্যে আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি নুন। আর এর মধ্যে একটা মশলা দেবো মাছের ডিমের মধ্যে, মশলাটা তরকারিতেও ব্যবহার করব। তো সেই মশলাটা আগে আমি রেডি করে নিই। এখানে মশলার জন্য যে টমেটো একটা গোটা বড় নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, তার সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম আর যে আদা রসুনটা আমি ছাড়িয়ে কেটে রেখেছিলাম সেটাও আমি নিয়ে নিচ্ছি মশলাটা করার জন্য। আর এই মশলার মধ্যে নিয়ে নেব আমি আরও কিছু মশলা নিয়ে নেব। এখানে আমি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে খুব ভালো করে সুন্দর একটা মশলা আমি রেডি করে নেব। তো মাছের আজকের যে ডিমের রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিভাবে বানাচ্ছি জানতে গেলে আজকে আমার রেসিপিটা পুরোটাই দেখতে হবে। স্কিপ করে দেখলে জানতেই পারবেন না যে মাছের এই ডিমের রেসিপিটা এতটা সুন্দর কিভাবে হলো আর এটা দিয়েই পুরো ভাতটা কীভাবে খাবেন। এই যে মশলাটা করে নিয়েছি আর এই মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে দিলাম মাছের ডিমের মধ্যে। এরপর সব কিছু খুব ভালো করে আমি মাছের ডিমের সাথে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। দেখা তো শুরু করে দিয়েছেন, লাইক দিতে কি ভুলে গিয়েছেন? যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন অবশ্যই টুক করে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটি বেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায়। আর আজকের আমার এই মাছের ডিমের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন চট করে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আপনাকে আমি ধন্যবাদ জানাতে পারি। আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো এই যে আমি মাছের ডিমটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো বেসন, একটা খুব সুন্দর বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে মুসুর ডাল বেটেও দিতে পারেন বা চালের গুঁড়িও দিতে পারেন, যার যেটা ইচ্ছা দিতে পারেন, তবে খুবই অল্প দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম বেসন 1 চামচ ভর্তি করে একদম বেসন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি ডিমের সাথে বেসনটাকে এখন মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য। তো এখন আমি এই মাছের ডিমগুলোর ভেজে নেব বড়া। তো এই বড়া দিয়েই আজকে আমি বানাবো মাছের ডিমের খুব সুন্দর একটা রেসিপি। তো রেসিপিটা দেখতে গেলে অবশ্যই সাথে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে। স্কিপ করে দেখলে জানতেই পারবেন না যে আজকে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এই যে তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। ওদিকে আমার মাছের ডিমটা ভালো করে মাখাতে এখন মাছের ডিমের যে ব্যাটারটা আমি রেডি করলাম মাখাটা, সেটা আমি বড়ার মতো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের ডিমটা। অবশ্যই গ্যাস কমিয়ে ভাজতে হবে। যদি গ্যাসটা বাড়িয়ে ভাজেন তাহলে ওপরটা ভাজা হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই গ্যাস কমিয়ে দিয়ে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিতে হবে। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। শুধু গরম ভাত কেন, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা খেতে পারেন। ঘরে যদি মাছ মাংস না থাকে, এরকম মাছের ডিম যদি থাকে তাহলে মাছের ডিম অনেকেই খান না। আজকে আমি যেভাবেই বানিয়ে খাওয়াচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মাছের ডিমের রেসিপিটা দিয়েই পুরো ভাত একদম খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু এর সাথে লাগবেই না। একটা মাত্র এই রেসিপি থাকলেই পুরো ভাতটাই আপনাদের খাওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি বড়াগুলো। বেশ কিছুক্ষণ সময় দিয়ে মোটামুটি 7-8 মিনিট সময় একদম গ্যাস কমিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে উল্টে দিয়ে খুব ভালো করে একবার দেখে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নেব। আপনারাও এইভাবে বড়াগুলো ভেজে তুলে নেবেন সমস্ত বড়াগুলো মাছের ডিম অনেকেই খেতে চান না, তো এইভাবে একবার বানিয়ে খাবেন। তো চলুন এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি।
সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওই তেলের মধ্যে যে আমি দুটো বড় আলু নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে ভাজলে আলুটাও নুন হবে ভালো আর কালারটাও চলে আসবে হলুদ দিলে। তাই আমি এখানে নুন হলুদ দিয়ে খুব ভালো করে কড়া করে আলুগুলোকে ভেজে নেব। কড়া করে আলুগুলোকে ভাজলে আলুগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, তাই অতি অবশ্যই কড়া করে ভেজে নেবেন আলুগুলো। এই যে দেখুন মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিয়েছি, দেখিয়ে দিলাম আপনাদের। এরকম বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে, শুধু গরম ভাতে ডালের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে মাছের ডিমের বড়া। এদিকে এই যে কড়া করে আলুগুলো ভেজেছিলাম সেগুলোকে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটুখানি মশলা চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, দিয়ে দেবো একটা ডালচিনির টুকরো আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। ব্যাস এইটুকুই ফোড়নে দেবো আজকের, আর অন্য কিছু ফোড়ন দিতে লাগবে না। এই ফোড়নটুকু দিলেই মাছের ডিমের রেসিপিতে যথেষ্ট। তো মাছের ডিমের রেসিপির জন্য আমি দিয়ে দিলাম ফোড়ন, দেখতেই পেয়েছেন কী কী। এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে খুব সুন্দর যখন ফোড়নটা থেকে গন্ধ উঠছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম বড় বড় করে, সেই পেঁয়াজটা দিয়ে নিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি। আর এখন পেঁয়াজটা ভেজে নেবার পরে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন কালারটা বাদামি হয়ে আসবে বা লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে নেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, জিরে ধনে টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে, সেই মশলাটা সবটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে মশলা কষিয়ে যদি মাছের ডিমের বড়াটা রান্না করা যায়, একদম মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে মাছের ডিমের এই রেসিপিটা। আর এই একটা রেসিপি দিয়েই আপনাদের পুরো ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুই খাওয়া হয়ে যাবে। এখন খুব ভালো করে মশলাটা আমি 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখনও কষাতে হবে, অনেকটাই কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষাতে পারবেন ততটাই কিন্তু রেসিপিটা খেতে সুন্দর হবে। তো 3-4 মিনিট পর মশলাটা কষিয়ে নেবার কষিয়ে নিয়েছি আমি পেঁয়াজের সাথে। তারপর এর মধ্যে আমরা রেগুলার যে মশলাগুলো খাই সেগুলো এখন আমি অ্যাড করে দেব। প্রতিদিনের আমাদের শুকনো যে মশলাগুলো, পাউডার মশলাগুলো আমরা ব্যবহার করি, সেগুলোই আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা তরকারিতেই ব্যবহার করি আমাদের কালারের জন্য, স্বাদের জন্য, ঝালের জন্য। তো সেই মশলাগুলোই এখানে আমি আবারও দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে ঝাল যে যতটা খেতে চান সেই বুঝে ঝাল দিয়ে দেবেন। ঝাল লঙ্কার গুঁড়ো আমিও এখানে বেশি করে দিয়ে দিয়েছি, কারণ আমরা ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বেশিই খাই। তো আপনারা আপনাদের যতটা লাগবে সেই বুঝে দিয়ে নেবেন। আর অবশ্যই স্বাদের জন্য নুন তো দিতেই হবে, তাই আমি নুন দিয়ে দিলাম। নুনটাও যে যতটা ঝোল বানাবেন সেই বুঝে দিয়ে নেবেন। তো সব কিছু মশলা আগেই আমি এর মধ্যে দিয়ে বেটেছিলাম জিরে ধনে, তাই আর বেশি কিছু মশলা আমার দিতে লাগবে না। একটু টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনির দানা। এটা দিলে মিষ্টি হবে না, তরকারিটার খুব সুন্দর কালার হবে আর টেস্ট খুব সুন্দর হবে। এবার মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। ব্যাস, এবার কষিয়ে নেবার পালা। 7-8 মিনিট খুব ভালো করে আমি এই মশলাটাকে এখন কষিয়ে নেব। 7-8 মিনিট খুব ভালো করে কষাতেই দেখবেন খুব সুন্দর তেল ছেড়ে এসছে, তখনই বুঝবেন মশলাটা একদম কষানো রেডি হয়ে গিয়েছে। ব্যাস, এই যে আমার মশলাটা কষা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তেল ছেড়েছে। এখন এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবারও মোটামুটি 4-5 মিনিট কষিয়ে নেব মশলার সাথে আলুটাকে, তাহলে আলুটা খেতে খুব সুন্দর হবে আর মশলাটাও খুব ভালো করে আরও কষা হয়ে যাবে। এরপর দিয়ে নেব আমি গরম জল, অবশ্যই ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম জল দিলে তরকারির স্বাদটাও খুব সুন্দর হবে আর তরকারিটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এই যে ফুটন্ত গরম জল দিয়েছি, তাই ফোটা শুরু হয়ে গিয়েছে। খুব ভালো করে এবার আমি ফুটিয়ে নেব 2-3 মিনিট খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব সেই বড়াগুলো, মাছের ডিমের বড়াগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আর এই বড়াগুলো তো আমরা গরমই শুধু মুখেই খেয়ে নিই, খুবই ভালো লাগে। এরকম মাছের ডিমের বড়া ডাল বানিয়ে আর গরম এই বড়া দিয়েও ভাত খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসে। তো আপনারা কি এরকম মাছের ডিমের বড়া বানিয়ে ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার খুবই ভালো লাগবে। আপনাদের কমেন্ট করতে আমার তো খুবই ভালো লাগে। এই যে মাছের ডিমের বড়াগুলো এখন আমি দিয়ে দিলাম। এরপর ব্যাস আর 7-8 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব, একদম মিডিয়াম আছে, মিডিয়াম থেকে একটু কম, মানে একদম লো আছেও বলা যায়। যে আমি 7-8 মিনিট এই যে একদম রেডি করে নিয়েছি। ঝোলটা দেখছেন কতটা শুকনো হয়ে গিয়েছে। এরপর 2-1টা আলু আমি গালিয়ে দেবো। 2-1টা আলু গালিয়ে দিলে আরও ঝোলটা ঘন হয়ে যাবে আর ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তারপর শেষে একদম দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে। ব্যাস, একদম রেডি হয়ে গেল আমার মাছের ডিমের তরকারি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে।
করে দিতে পারেন আজকের আমার এই রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো টাটা।